হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কীভাবে পায়জামার কাটিং করতে হয়। তো এর জন্য আমি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। তারপর আমি এখানে আমার একটা ব্যবহৃত পায়জামা কাপড়টার উপর রেখে দিয়েছি। তারপর এখানে আমি পুট নির্ধারণ করে নিচ্ছি। তারপরও আমি এখানে ফিতা দিয়ে মেপে নেব। দেখতেই পাচ্ছেন 13। সাধারণত পুট 13, 14, 14.5 পর্যন্ত হয়ে থাকে। আপনাদের ব্যবহৃত পায়জামাটা যখন আপনারা কাপড়ের উপর রাখবেন, তখন আপনাদের পুট যতটুকু হবে অতটুকু পর্যন্ত আপনারা নির্ধারণ করে দাগিয়ে নেবেন। তারপর পায়জামার মাপে সুন্দর করে দাগিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু একটু বাড়তি কাপড় রেখেই দাগাতে হবে। সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখতে হবে, রেখে আপনারা চক দিয়ে সুন্দর করে দাগিয়ে নেবেন। আর আমার এই পায়জামাটা যেহেতু শর্ট, সেই জন্য আমি এখানে লম্বা একটু বাড়তি কাপড় রেখেছি। 2-2.5 ইঞ্চি পরিমাণ আমি একটু বাড়তি কাপড় রেখে কেটে নিয়েছি। তো আসলে যারা খুব সহজেই পায়জামার কাটিং করতে চান, তারা কিন্তু এভাবেই কোনো পুরাতন পায়জামা, ব্যবহৃত পায়জামা আপনাদের যেটা আছে সেটা কিন্তু কাপড়ের উপর রেখে আপনারা এইভাবে কাটিং করে নিতে পারেন। আর সেলাইয়ের পরেই কিন্তু আমার পায়জামার ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুব সহজেই কিন্তু আপনারা বাসায় বসে এভাবে পায়জামার কাটিং করে নিতে পারেন।